আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলেই আছি। আমি শুরুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রাত 12টা বেজে গেল, রাত 11:59 যদিও আমরা ঢুকে পড়েছি এবং শুরু করেছি আমাদের আজকের এপিসোড। আজকের এপিসোডটির নাম্বার হচ্ছে 17, অর্থাৎ আপনারা শুনছেন ভূত.com এক্সট্রা অনলি অন ইউটিউব অ্যান্ড ফেসবুক। আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজ থেকে এবং আমাদের ফেসবুকের গ্রুপ থেকে, সেই সাথে ইউটিউব থেকে আমরা একসাথে আমাদের এই প্রোগ্রামটি লাইভ করছি। কেন এই প্রোগ্রামটি করছি আমরা ইউটিউবে এবং কেন আমরা ফেসবুকে করছি? আমরা সবসময় শুনি, যখন আমরা রেডিও থেকে প্রথম স্বাধীন মিউজিক অ্যাপে আসলাম তখন আপনারা অনেকেই বলছেন যে আমরা ইউটিউবে চাই। এখন ইউটিউবে সবচেয়ে যেটা বড় ব্যাপার, আমি বলেছি যে আমরা যেই প্ল্যাটফর্মটা ইউজ করছি সেটা হচ্ছে ফিউচারিস্টিক প্ল্যাটফর্ম আর কি। তো এখন আমাদের মানে ফিউচার যেখানে সেখানেই আমাদের থাকতে হবে এবং সেখানেই থাকা উচিত বলে আমি মনে করি। তারপরেও আপনাদের জন্য, আপনাদের অনুরোধে আমরা কিছু কিছু ঘটনা আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউবে শোনাতে চাই, যাতে করে যারা একেবারেই কোনোভাবে রিচ করতে পারছেন না বা যারা জানেন না এখনো অ্যাপের খবর, তারা যেন অ্যাপের খবরটা এই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে পেয়ে যান। আর যে সমস্ত এই চ্যানেল বা এই পেজের বাইরে আপনারা পান, যেখানে আমাদের চাইতেও আরো অনেক বেশি লোক আমাদের ফেক পেজ এবং আমাদের ফেক চ্যানেলগুলোতে, সেই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে সরে আসার অনুরোধ জানাচ্ছি। এবং আপনারা যেটা মানে যারা এটা করছেন তারা অন্যায় করছেন আসলে, কারণ আমাদের উই হ্যাভ আ প্ল্যাটফর্ম which is far better than other এই সমস্ত ফেক চ্যানেলস অ্যান্ড অল। সো আপনারা ডেফিনেটলি, আমি বলবো, যদি ভালো কোয়ালিটির সাউন্ড চান এবং ভালোভাবে আমাদের সাথে থাকতে চান, শুনতে চান, তাহলে ডেফিনেটলি ইউ শুড কাম টু স্বাধীন মিউজিক অ্যাপ। এবং আমাদের যে অথেন্টিক পেজ, সেই পেজটিতে আপনারা সংযুক্ত থাকুন। কিভাবে কানেক্টেড থাকুন? আমাদের পেজের অ্যাড্রেসটা আপনাদের সবার জানা আছে, এখন লাইভ হচ্ছে, তারপর জানি যে এখানে একই সাথে অনেকেই কপি করে এই লিঙ্কটি নিজেদের পেজে ছেড়ে দেবেন। সো আমি বলতে চাই যে www.facebook.com/russell.স্বাধীন, এইখানে যদি আপনারা আসেন, ডেফিনেটলি উইল গেট proper information from our moderators. আমাদের moderators, they are very helpful এবং তারা অলওয়েজ হেল্প করার জন্যই বসে আছে। ask them about if you have any queries, এবং আপনাদের সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তারা তাদের সমস্ত সময়টা ব্যয় করে। সুতরাং আপনারা অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের এই শোটা আপনারা শেয়ার দেবেন এই কারণে যাতে হচ্ছে মানুষজন আরো জানতে পারেন। আমরা চাই না যে আমাদের মানে কি বলবো, যে বিরাট কিছু করতে চাই না, আমরা শুধুমাত্র চাই যে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের যে মেইন চ্যানেল স্বাধীন মিউজিক অ্যাপ, সেটির কথা মানুষজন জানুক। কেমন হয় যদি আজকে, আমি ঠিক বুঝতে পারছি না, আজকে আমরা একটা স্টোরি দিয়ে শুরু করবো, ইমেল দিয়ে শুরু করবো। ইমেলটা আমার মনে হয় আমরা পরে যাই, আমরা ইমেলটা আপনাদের জন্য রেখে দিই। শুরু করি আমরা আফনান ভাইকে দিয়ে, এবং আফনান ভাইকে দিয়ে আজকে শুরু করে আপনাদের জন্য একটা চমক থাকছে, চমকটা রেখে দেই পরের জায়গায়। আপাতত মানে পরের মানে কি বলবো, যে পরের যে আপনারা যে স্টোরিটা শুনবেন সেই স্টোরির জন্য আপাতত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে যেই স্টোরিটা আপনাদের জন্য আমরা রেডি করেছি, এটা হচ্ছে আপনারা শুনতে পাবেন। এবং আপনারা সবাই বলেছিলেন আমাদেরকে যে আপনারা ইউটিউবে শুনতে চান, আপনারা কিন্তু কেউ কখনো বলেননি যে এটা পুরাতন স্টোরি হবে না নতুন স্টোরি হবে। যখন আমরা শুরু করলাম তখন আবার আপনারা বললেন যে এখানে পুরনো স্টোরি কেন চালু করা হচ্ছে। তো আমি বলবো যে পুরো শোটা আপনারা শুনুন, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে হোয়াট অ্যাকচুয়ালি উই আর ডুইং। সো আপনারা চলুন, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই, এবং আশা করছি যে আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আমরা আফনান ভাইকে দিয়ে, ফিরে আসবো আমি একটা ইমেল নিয়ে। সুতরাং সেই ইমেলের জন্য আপনারা প্রস্তুত থাকুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, সেই আশাই করব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের প্রথম ইমেইলে। ইমেলটি পাঠিয়েছেন আমাদেরকে ডেফিনেটলি আমাদের আফনান ভাই, এবং আফনান ভাই সেই ইমেলটি আমরা শুনে আসবো। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। Voot.com with Russell.
প্রিয় লিসেনার্স,
আশিক ভাইয়ের দাদা, উনি শাহনেওয়াজের সাথে ওইভাবে মাছ ধরতে যাওয়ার আর ইচ্ছা পোষণ করে নাই।
সরফরাজ যিনি দাদা, উনি চিন্তা করে যে শাহনেওয়াজের দেহটা কোথায় গেল। তখন অন্য যারা জেলেরা আছে সবাই মিলে এবং গেছে। ধন্যবাদ।
নাম ভূত.com with Russell. ইয়েস, ভয় আরেক নাম ভূত.com। আপনারা শুনছেন, ঘড়িতে সময় রাত 12:31। বলেছিলাম একটা ইমেইল শোনাবো আপনাদেরকে, সেই ইমেইলটা এখন শোনাতে চাই। তার আগে বলি আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনার স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনারা চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমরা চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেবার এবং আপনাদের কমেন্টগুলো একটু পড়ে ফেলতে চাই। ফেসবুক ইউজার আমাদের কমেন্ট করেছেন, ফাহিম শাহরিয়ার আমাদের কমেন্ট করেছেন, তারিকুল ইসলাম ইমন আমাদের কমেন্ট করেছেন, আরো অনেকেই আমাদের কমেন্ট করেছেন এবং কমেন্ট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, প্রতিটা মুহূর্ত এইভাবে আমাদেরকে আনন্দ দেবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। Never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Voot.com. The fear returns with Russell. হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আজকের স্পেশাল ইউটিউব এপিসোডে। ইউটিউব শুধু না, আসলে ফেসবুকেও আমরা লাইভ করছি এবং ফেসবুক থেকেও আপনারা শুনতে পাচ্ছেন। আপনাদের সবাইকে বৃহস্পতিবারের স্পেশাল এপিসোড অর্থাৎ ভূত.com এক্সট্রায় স্বাগত জানাচ্ছি আমি রাসেল। এবং আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসটা নিশ্চয়ই জানেন। আপনারা জানেন যে এই শোটা আমরা বেশ কিছুদিন হলো চালু করেছি এবং আজকে অনেকগুলো এপিসোড পেরিয়ে গেছে এবং আজকে আমরা চাই যে আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে সরাসরি অডিও ক্লিপ পাঠাতে বলবো বা লিখেও পাঠাতে পারেন। যারা বিশেষ করে ইংলিশ ফন্টে লেখেন, অর্থাৎ আপনারা বাংলা লিখতে পারেন না, তাদের জন্য অডিও ক্লিপটাই বেটার বলে আমি মনে করি। যাই হোক, আপনারা ঘটনা পাঠান, কমেন্ট করুন, আমরা কমেন্টে ফিরে আসব। তার আগে চলে যাই আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। যে মানুষটার উপরে লক্ষ কোটি মানুষের দোয়া আছে, জানি আলহামদুলিল্লাহ তিনি ভালোই আছেন। তাই কেমন আছেন প্রশ্নটা করলাম না। 2011 সাল থেকে আপনার সাথে আছি, তবে কখনো কোনো ঘটনা পাঠাইনি। আজ তাই লিখতে বসলাম। আমি তৌসিফ, বাসা রাজবাড়ি। এখন ঘটনায় চলে যাই। ঘটনা 1। সময়টা তখন 2009 সাল, রোজার ঈদের পরে। আমি বাইরে থেকে লেখাপড়া করতাম, শুধু ছুটিতে বাড়ি আসতাম। আমার একটা অভ্যেস আছে, রাতে নদীর পাড়ে একা একা বসে থাকা আর চাঁদ দেখা। এক কথায় প্রকৃতি দেখতে আমার ভালোই লাগে। আমাদের বাড়ির সাথে বয়ে চলেছে গড়াই নদী। ছোটকাল থেকেই নানান রকম কথা শুনে আসছি, নদীতে এটা আছে ওটা আছে, তবে কখনো দেখিনি। আমি শুধু লোকমুখেই শুনেছি। নদীর পাড় ঘেঁষে একটা নীলকুঠি ছিল, তা ভেঙে এখন নদীর অতল গভীরে চলে গিয়েছে। ওই জায়গায় পানির নিচে কখনো কেউ ঠাঁই পায় না, অনেকটা গভীর। আমাদের আঞ্চলিক ভাষাতে জায়গাটাকে দুসান
বলা হয়, এবং ওপরে একটা কবরস্থানটা ভেঙে নদীতে চলে গিয়েছে। আমার অভ্যাস ছিল ওইখানে বসে থাকার, নদীর তীরে একা একা গভীর রাত পর্যন্ত, 2-3টা পর্যন্ত। আর গ্রামের সবাই সাধারণত 10টার মধ্যে এখন ঘুমিয়ে পড়ে। দিনটা ছিল সোমবার। ওই দিন বিকেল থেকে বৃষ্টি পড়ছে, সন্ধ্যার পরও হালকা বৃষ্টি পড়ছে। ঝড় কিংবা বৃষ্টি বা প্রচণ্ড শীতের মধ্যে আমি নদীর ধারে গিয়ে একা একা বসে থাকতাম। ওই রাতে এশার আজানের পর আমি নদীর পাড়ে যাই নদীর মধ্যে কিছু সময় থাকার জন্য। ওইখান থেকে বাজারে চলে যাই কোনো এক অজানা কারণে। ঘটনা ঘটে তার কিছু সময় পর। বৃষ্টি কমে গিয়েছে। তার কিছু সময় পর যেখানে বসেছিলাম ঠিক ওইখান থেকে অনেক জোরে আত্মচিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার কণ্ঠে, তা আবার আমারই কণ্ঠে। চিৎকার শুনে আমার পাশের বাড়ির কাকা কাকি দাদু ভাইরা দৌড়ে গিয়েছে। তারা ভাবছে আমার কোনো সমস্যা হয়েছে, কারণ আমি নদীর ধারে বসে থাকি সবাই জানে। তারা তো হন্যে হয়ে খুঁজছে। নদী ভেঙে যাওয়ার কারণে জায়গাটা খুবই ভয়ঙ্কর লাগে। অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান পায়নি, আর বৃষ্টির জন্য ইলেকট্রিসিটি না থাকায় কোনো সন্ধান না পেয়ে সবাই বাড়ির দিকে রওনা দিয়েছে। তার কিছু সময় পর আবার সেই আত্মচিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমরা সবাই ছুটে এসেছে দেখতে। অনেক খোঁজাখুঁজির পর কোনো কিছু সন্ধান পায় না। পরে সবাই জানতে পারে আমি বাজারে আছি। তখন অনেক চিন্তামুক্ত হয় সবাই। তবে অজানা এক আতঙ্ক থেকে সবাই একটা আতঙ্কের মধ্যেই রয়ে গেল। সেই চিৎকার সবার কানে থেকে গেল। তার পরের দিনের ঘটনাটা, মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা যাই এবং তিনি এই জায়গাটা বন্ধ করে দিয়ে যান আর বলেন আমি যেন আর নদীর পাড়ে সন্ধ্যাবেলায় না যাই। ঘটনা 2, 2020 লকডাউন, এপ্রিল মাস। বয়সটা হলো কৌতূহলের। মানুষ যা বলতে বা করতে নিষেধ করবে সেটাই আগে করতে ইচ্ছে করে, দেখি না কি হয়। আর যদি সেটা হয় অলৌকিক, জানার আগ্রহ তখন অনেক বেশি। হুজুরের কথা মতো আমি কিছুদিন নদীর পাড়ে যেতাম না, কিন্তু মন তো মানে না। হাজার বারণ করার পরও নিজেকে ঠেকিয়ে রাখতে পারিনি। সবাই যখন ঘুমিয়ে যায় আমি লুকিয়ে নদীর পাড়ে যেতাম। অজানা এক টানে আমি নদীর পাড়ে চলে যেতাম। জানতাম সমস্যা হবে, তারপরও নিজেকে ঠেকিয়ে রাখতে পারতাম না। এইভাবে অনেক দিন যাওয়ার পর সব ঠিক হয়ে যায়। আমি আবার আগের মতো নদীর পাড়ে যাই। রাতে বসে থাকার জন্য নদীর পাড়ে একটা চাং, মাচা বা বাঁশের কাঠামো তৈরি করি। একসাথে অনেক মানুষ বসতে পারে সেখানে। রাত 11:40 বা 12টা হবে। আমি মাচার ওপর বসে ফোনে গেম খেলছিলাম। হঠাৎ আমার পেছন থেকে একসাথে অনেকগুলো ঘোড়া দৌড়ানোর শব্দ পাই। ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছি, কারণ আমাদের এইখানে একজন ঘোড়া পালে, তাই আমি তার ঘোড়া মনে করেছি। অনেক সময় যাবৎ ঘোড়ার দৌড়াদৌড়ি করছে, আমি আর অতটা খেয়াল করিনি। কিছুটা সময় যাওয়ার পর আবার ঘোড়া দৌড়াদৌড়ি করছে। আমার তখন মনে পড়ছে ঘোড়াটা দুইটা না, অনেকগুলো। আবার আমি তো নদীর কিনারাতেই বসে আছি। আমি পেছনে কোনো ফাঁকা জায়গা দেখিনি যেখানে ঘোড়া রাখবে কেউ। আমার পেছনে নদীর অথই পানি। ওই সময় যখনই ফিরে তাকিয়েছি, যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কথায় আছে, যাই হোক না কেন কখনো পেছনে ফিরে তাকাতে নেই। আমি তাকিয়ে সেই ভুলটাই করি, আর দেখি অনেকগুলো ঘোড়া পানির ওপর দাঁড়িয়ে দৌড়াদৌড়ি করছে এবং ঘোড়ার মাথা দেখা যাচ্ছে না, শুধু শরীর আছে। এটা দেখার পর আমি নীরব হয়ে যাই, মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারি না। আমার শরীরের মধ্যে কেমন যেন এক অনুভূতির সৃষ্টি হয়, পুরো শরীরটা হালকা হয়ে যায়। আমি কোনো মতে মাচা থেকে নেমে যাই দৌড় দিয়ে। আমার কোনো শক্তি ছিল না দৌড় দেবার। আস্তে আস্তে আল্লাহর নাম নিতে নিতে হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে যাই। বাড়ি থেকে নদীতে যাই 1 মিনিট বা তার কিছু বেশি সময় লাগে আমার, কিন্তু আমি যেতে পারছি না। আমার বাড়ির দেখা যাচ্ছে কিন্তু যেতে পারছি না। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে টানছে নদীর দিকে। অনেক কষ্টে, কেমন করে জানি না, আমি বাড়িতে যেতে থাকলাম। বাড়িতে গিয়ে কারো সাথে কোনো কথা না বলে সোজা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে স্বাভাবিক ছিলাম, আলহামদুলিল্লাহ। ঘটনা 3, আলহামদুলিল্লাহ। পড়াশোনা শেষে একটা জব পাই। ছুটিতে বাড়ি আসি ঘুরতে। বরাবরের মতো ওই আগের অভ্যাসে রাতে নদীর পাড়ে যাওয়াটা, একা একা বসে থাকাটা, এবং বলে না কথায় যে কয়লা ধুলে ময়লা যায় না, তেমনই একটা ব্যাপার। যাই হোক, আমি বারবার ওই ভয়ঙ্কর সুন্দর জায়গাতে যাই। নদীর তীরে আমাকে নিয়ে যাবেই। 2021 সালের নভেম্বর মাস। সন্ধ্যা ঘনিয়ে
রাতের অন্ধকারে নেমে এসেছে, আকাশে কোনো চাঁদ নেই, শুধু তারা আছে। সময় 11:20 হবে হয়তো। আমি আবার নদীর পাড়ে গিয়ে একা একা ঘুরছি। রাস্তার পাশ দিয়ে একটা খাল নদীতে গিয়ে মিশেছে। আমরা সবাই মোহনা বলি। খালে অল্প অল্প পানি আছে। যথারীতি আমি ফোনে কথা বলছিলাম। হঠাৎ খালের নিচ থেকে শব্দ আসছে, কোনো একটা গোঙানির মতো শব্দ মনে হচ্ছে। 5 জন মিলে কাউকে কাঁদা পানির মধ্যে চুবালে বা মেরে ফেলতে চাইলে বাঁচার জন্য যে আকুতি, সেরকম একটা কণ্ঠ, সেরকম একটা ধস্তাধস্তির শব্দ আসছে। এক সময় ধস্তাধস্তি বেড়েই চলেছে, আর আমি শব্দ পাচ্ছি। ফোনের লাইট মেরে দেখার চেষ্টা করছি, কিছু পাইনি, কারণ খালটা একটু গভীর ছিল, অন্ধকার ছিল। শব্দ বাড়তে বাড়তে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। আমার আগের কথাগুলো মনে পড়ল, সাথে সাথে আমার আগের মতো অবস্থা হয়ে গেল। তবে এবার নিজের বাড়িতে না গিয়ে পাশে কাকাদের বাড়িতে তাদেরকে ডেকে নিয়ে আসলাম, এবং আমরা নিচে নামলাম লাইট মেরে দেখার জন্য সবকিছু ঠিক আছে কিনা। কোনো প্রকার কোনো কিছুর চিহ্ন ছিল না, কোনো মানুষ ছিল না। কাদা পানির মধ্যে দৌড়াদৌড়ি বা ধস্তাধস্তি করলে ওই জায়গাটা বোঝা যায়, তার কোনো প্রমাণ ছিল না। সবকিছু নীরব ছিল। তারপর ভালো মতো পর্যবেক্ষণ করে কিছু না পেয়ে বাসায় চলে আসলাম। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে জানাবেন। আমি ভয়ঙ্কর সুন্দর জায়গাটার ছবি দেব ইনশাল্লাহ। সময় পেলে একদিন আসব। গুছিয়ে লিখতে না পারার কারণে ক্ষমা চাইছি। অনেক চেষ্টা করেছি গুছিয়ে লেখার জন্য। আমার নদীর ধারে যাওয়াটা আগের মতোই আছে। বাড়ি গেলে 1টা-2টা পর্যন্ত নদীর পাড়ে বসে থাকি। তৌসিফ, বাসা রাজবাড়ি, এবং গ্রামের নামটা তিনি প্রকাশ করতে চান না, সুতরাং আমি সেটা বললাম না। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। না, আজকে আর কোনো ঘটনা না। অনেকেই আমাদেরকে ছেড়ে গিয়েছিলেন, আবারও জয়েন করেছেন। আপনারা শুনতে থাকুন আমাদের শো, আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সেটাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা, সেটাই আমাদের সবচেয়ে বড় পথ চলার পাথেও। আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, তাহলে আমরা সামনের দিকে আরো এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখুন, www.facebook.com/russell.স্বাধীন হচ্ছে আমাদের পেজের অ্যাড্রেস, এবং সেই একই সাথে russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিন। আচ্ছা, যারা কমেন্ট করলেন, অসংখ্য কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অসম্ভব রকমের খুশি হয়েছি। আগামীকাল রাত 11:59 স্বাধীন মিউজিক অ্যাপে আমাদেরকে শুনতে ভুলবেন না। লাইভ আমরা শোনাবো আপনাদের শো, এবং সেখানে থাকবে আরো দারুণ দারুণ ঘটনা। আশা করছি আপনাদের প্রত্যেকটা ঘটনায় অনেক বেশি আনন্দ দেবে, কারণ কালকে আফনান ভাইয়ের একটা স্পেশাল স্টোরি রয়েছে। সেই স্টোরিটা শুনলে আপনাদের ভালো লাগবে। সেই সাথে আমাদের আরো নতুন কিছু গেস্ট অর্থাৎ স্টোরি টেলার আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারাও আপনাদের ঘটনা শোনাবেন। সবকিছু মিলিয়ে আগামীকালের এপিসোডটাও খুব জমজমাট একটা এপিসোড হবে বলে আমি বিশ্বাস করি। পুরোটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যত মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, যতজন আমাদের ভালোবাসা দিয়েছেন, আপনাদের সবার ভালোবাসার জন্য বিশাল 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 করে ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমি খুব সামান্য একজন মানুষ, আমি খুব ছোট একজন মানুষ, আমার প্ল্যাটফর্ম ছোট, এবং শুরু করেছি খুব অন্যভাবে। অনেক মানুষই হয়তো জানে না। এখন একটা শো যখন শুরু করেছিলাম, ধীরে ধীরে তা সমস্ত বাংলাদেশে শুধু নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় আপনারা শুনছেন, শুনতে থাকুন, কারণ এই সময়টা